এবার 2 নম্বর আইটেমটা দেখেন, দুইটা ম্যাট্রিক্সের মান সমান হলে প্রত্যেকটা উপাদান পৃথক পৃথকভাবে সমান, এটার বলা হয় ম্যাট্রিক্সের সমতা। কেমন? যেমন ধরেন এক্স ওয়াই এ বি, এটা একটা 2x2 মাত্রার ম্যাট্রিক্স, এটা সমান আমরা বললাম আরেকটা জিনিস -2 7 0 5। ওকে, এই ম্যাট্রিক্স দুটো যদি সমান হয় তাহলে আমরা এই ভাষা অনুযায়ী সেম উপাদানগুলো সমান হইতে হবে। যেমন এক্স ইকুয়াল -2, ওয়াইয়ের পজিশনে আছে 7, তার মানে ওয়াই ইকুয়াল 7, এর পজিশনে 0, বি এর পজিশনে হলো 5। তার মানে এগুলা প্রত্যেকটাই জায়গায় সেম জায়গায় যারা আছে তারা সমান হইতে হবে। এরকম হইলেই কেবল দুইটা ম্যাট্রিক্স সমান হইতে পারে, না হলে দুইটা ম্যাট্রিক্স কখনো সমান হইতে পারে না। কেমন? 3 নম্বর কথাটা হলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। কেমন? তাহলে দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করা যাবে যদি তাদের মাত্রা সেম হয়। কেমন? অর্থাৎ একই মাত্রা হয়। একই মাত্রা না হইলে আমরা কখনোই দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে পারবো না। কেমন? যেমন ধরেন একটা ম্যাট্রিক্স আমরা দিলাম 2 3 5, আরেকটা -1 0 2 বা 4। এখন খেয়াল করেন এইটা একটা ম্যাট্রিক্স, আমরা বললাম তারে এ, আরেকটা ম্যাট্রিক্স দেওয়া হলো বি, সেটা এরকম যে 7 8 এ বি। এখন খেয়াল করেন এর মাত্রা 2/3, দুইটা সারি 3টা কলাম, আর এর মাত্রা হইল, তাই না, দুইটা সারি 2টা কলাম 2/2। তাহলে যদি মাত্রা আলাদা আলাদা হয় এই দুইটা ম্যাট্রিক্স যোগ করা যাবে না। কেমন? তাহলে এ ক্ষেত্রে এ এবং বি যোগ বিয়োগ করা যাবে না, তাহলে কখন যাবে? যদি তাদের মাত্রা সেম হয়। কেমন? যেমন আমরা আরেকটা সি ম্যাট্রিক্স ধরলাম, কেমন, সেটা উপাদান সেম দিলাম, কোনো অসুবিধা নাই, কিন্তু ডি আরেকটা ম্যাট্রিক্স বললাম, কেমন, যার উপাদান দিলাম আমরা 7 8 9 এ বি 5। ওকে, এখন কিন্তু আমাকে যদি সি আর ডি যোগ করতে বলা হয় তাহলে আমরা পারবো। তাহলে সেম উপাদান যোগ, 2-এর সাথে 7 যোগ করলে কত হয় বলেন? 9, 3-এর সাথে 8 যোগ করলে 11, 5-এর সাথে 9 যোগ করলে 14, -1 এ, তার মানে এ -1, 0 বি, শুধু বি, 4 5 9, এবং এইভাবে ম্যাট্রিক্সের চিহ্নটা দিতে হবে। তাহলে বিয়োগ করলে আমরা কি করতাম? সেম উপাদানগুলা বিয়োগ করতাম। তাহলে সি মাইনাস ডি ইকুয়াল টু কী হইতো? এটা থেকে এটা বাদ, বলেন -5, এর থেকে এটা বাদ -5, এর থেকে এটা বাদ -4, এর থেকে এটা বাদ -a -1 অথবা -1 -a, এর থেকে এটা বাদ, তাই না, -b, এর থেকে এটা বাদ -1, এরকম করে হইতো। কেমন? তাহলে যোগ বিয়োগ করা যাবে যদি দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হয়। কেমন? 4 নম্বর বিষয়টা হলো ম্যাট্রিক্সের গুণ। তা আমাদের আসলে ম্যাট্রিক্সে করতে হয় এই একটাই কাজ, কেমন, গুণ। অন্যগুলো তেমন কোনো জটিল বিষয় না। তাহলে ম্যাট্রিক্সের গুণ 3 ধরনের হইতে পারে। কেমন? কথা 3টা কী কী দেখেন? একটা ম্যাট্রিক্স একটা সংখ্যা দ্বারা গুণ, তার মানে একটা ম্যাট্রিক্সকে একটা সংখ্যা দ্বারা গুণ করব। কেমন? তাহলে আরেকটা বলছে কি একক ম্যাট্রিক্স দ্বারা একটা ম্যাট্রিক্সের গুণ, আরেকটা হলো দুইটা ম্যাট্রিক্সের গুণ। কেমন? তো গুণ করতে গেলে সংখ্যার ব্যাপারটা খুব সহজ। ধরেন আমাদের এ একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, কেমন, এরে আমরা 5 দিয়ে গুণ করতে চাই, দ্যাট ইজ আমরা বানাইতে চাই হলো 5a ইকুয়াল কত। তাহলে 5a বের করতে হলে এর 5 দিয়ে গুণ, তার মানে 5abcd। কেমন? এটা যখন আপনি লিখতে যাবেন তখন ব্যাপারটা কি করবে? এই 5 দিয়ে সবাইরে গুণ করতে হবে, মানে প্রত্যেকটা উপাদানকে গুণ। তাহলে 5a 5b 5c 5d, ব্যাপারটা কি চিনছেন? তার মানে কোনো সংখ্যা দ্বারা একটা ম্যাট্রিক্সকে গুণ করতে গেলে প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদাভাবে গুণ করতে হয়। ভাষাটা আমি একটু লিখি। কি হলো তাহলে? একটা সংখ্যা দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করতে চাইলে প্রত্যেকটা উপাদানকে পৃথকভাবে গুণ করতে হবে। কেমন? তাহলে এইটা হলো সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সের গুণের ব্যাপার। কেমন? তাহলে 1 নম্বরের ব্যাখ্যা এইটুক। একক ম্যাট্রিক্স, একটু আগেই বলছিলেন যে একক ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের মান এক। বলেন তো কোনো একটা
সংখ্যারে ধরেন আমরা 50-রে 1 দিয়ে গুণ করলাম, তাহলে কি কোনো বদল হবে? হবে না। তাহলে যে ম্যাট্রিক্সটার মান 1 ওইটা দিয়ে যদি অন্য কোনো ম্যাট্রিক্সটা আমরা গুণ করি তাহলেও তার কোনো বদল হবে না। যেমন ধরেন 2 3 5 1 এরকম একটা ম্যাট্রিক্স, আরও বড় ম্যাট্রিক্স নিতে পারি, কোনো অসুবিধা নাই। এর যদি আমরা একক ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, এ যেহেতু 2/2 মাত্রার, তাহলে আমাদের একক ম্যাট্রিক্সটা দেওয়া লাগবে 1 0 0 1, 2/2 মাত্রার, মানে যেটারে আমরা I2 নামে চিনে আসছিলাম। কেমন? এটা যদি একটা 3/3 মাত্রার হইতো তাহলে একক ম্যাট্রিক্সটা আমরা 3/3 মাত্রার দিতাম। কেমন? এটার উত্তর সেম হবে 2 3 5 1, কারণ আমরা জানি এই ম্যাট্রিক্সের মান 1। তাহলে 1 দিয়ে একটা সংখ্যারে গুণ করলে যেমন বদলায় না, ওরকম একক ম্যাট্রিক্স দ্বারা একটা ম্যাট্রিক্সকে গুণ করলেও সেটা কখনো পরিবর্তন হয় না। কেমন? তাহলে 3/3 মাত্রার ম্যাট্রিক্সটা যদি হইতো, কেমন? হ্যাঁ, যেহেতু একক ম্যাট্রিক্সগুলো হয় 2/2 মাত্রার, না হয় 3/3 মাত্রার, তাহলে এগুলোও কিন্তু ওইরকম মাত্রা ঠিক রাখতে হবে, তাই না? ওকে, তাহলে আমরা সেটাও একই উত্তর পাইতাম। কেমন? এই জন্য বলা হয় এ একটা ম্যাট্রিক্স, তারে যদি আই ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, আই মানে তো ওই যে একক ম্যাট্রিক্স, তাহলে উত্তর কি হবে? এই হবে। এটাই হলো একটা ম্যাট্রিক্সকে একক ম্যাট্রিক্স দ্বারা গুণ করার বুদ্ধি। কেমন? তাহলে দ্বিতীয় কথাটা হয়ে গেল। তাহলে আরেকবার, সংখ্যা দিয়ে গুণ করলে প্রত্যেকটা উপাদানকে গুণ করতাম, আর একক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে তো কোনো পরিবর্তনই হয় না, তাই না? একই থাকে। ওকে, বাংলা লেখার দরকার আছে আরও। এরপরে যেটা 3 নম্বর, যে কোনো দুইটা ম্যাট্রিক্সের গুণ। কেমন? এই কাজটাই আমাদের অঙ্কে করতে হবে, অনেকবার করতে হবে। কেমন? তাহলে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি। কেমন? ছোটোখাটো একটা অঙ্ক করি, তাহলে চিনতে সুবিধা হবে। হ্যাঁ, খেয়াল করেন, আমরা দুইটা ম্যাট্রিক্স লিখছি। এটা 2/2 মাত্রা, এটা কিন্তু 2/1 মাত্রা। কেমন? কারণ সারি দুইটা আছে, কলাম আছে একটা। এখন এই দুইটা ম্যাট্রিক্স যদি আমরা গুণ করতে চাই, তাহলে এ বি ইকুয়াল কি লিখব? খেয়াল করেন, এখানে 0 1 1 2, কেমন? ইন্টু এইটার জন্য 1 2, ম্যাট্রিক্সটা লেখেন। এখন এইটা যখন আমাদের কাজ করতে হয়, তখন নিয়ম হলো এই ম্যাট্রিক্সের আমরা এই বরাবর যাব, আর এই ম্যাট্রিক্সের যাব এই বরাবর। কেমন? অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর আমাদের কাজ করতে হয়। তো প্রত্যেকটা ক্ষেত্রেই একই ধরনের। তাহলে একটা দুটো একটু দেখেন, এটা 1-এর সাথে গুণ, 0 × 1, তাহলে আমরা ফাইনালি লিখব 0। 1 × 2 মানে 2। এটা হলো আমাদের প্রথম উপাদান। তাহলে একটা উপাদান বের করার জন্য একটা সারি একটা কলাম গুণ করা লাগলো। আচ্ছা, এখন বলেন, এইদিকে যদি আরও সারি থাকতো, মানে আরও একটা কলাম থাকতো, সেটা দিয়ে যদি গুণ করতাম তাহলে পরের উপাদানটা পাইতাম। আরও যদি একটা কলাম থাকতো, ওইটা দিয়ে যদি আমরা এটারে গুণ করতাম তাহলে আরেকটা উপাদান পাইতাম। বুঝছেন তো ব্যাপারটা? তার মানে প্রত্যেকটা উপাদান বের করার জন্য একটা সারি একটা কলাম গুণ করা লাগে। ঠিক আছে? তাহলে আমরা এই কথাটা একটু লিখি। কি বলছি বলেন? প্রত্যেকটা উপাদান বের করার জন্য কি করতে হয়? প্রথম ম্যাট্রিক্সের একটা সারি, তাই না? আর দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা কলাম গুণ করতে হয়। গুণ করে যে উপাদানগুলোর যোগফল, কেমন? উপাদান মানে গুণফলগুলোর যোগফল আর কি, গুলোর সমষ্টি, এটাই হলো একটা উপাদান। কেমন? উপাদানগুলোর সমষ্টি। তাহলে এইটা এটা 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 গুণ করে আমরা যা পাইলাম এটা। এখন তাহলে আমাদের যেহেতু এইদিকে আর কোনো সারি নাই, কলাম নাই, তাহলে আমরা এইদিকে আর কোনো উপাদান পাবো না। কেমন? এইবার নিচের সারিতে চলে যাব। তো নিচের সারিতে যদি কাজ করি তাহলে আমরা নিচের সারির উপাদানগুলো পাইতাম। তাহলে 1 1 গুণ করলে হবে 1, 2 2, বুঝছেন তো? এটা এটার সাথে এটা এটার সাথে এইদিকে যাবে, এটা এইদিকে আসবে, তাহলে হবে 4। এখন কিন্তু দেখেন আমার আর কোনো অপশন নাই, কারণ আর কোনো সারিও নাই, এর কোনো কলাম নাই। সো এইখান থেকে আমরা 2 আর 5 পাইলাম। এইটাই হলো আমাদের গুণফল ম্যাট্রিক্স। কেমন? তাহলে গুণফল ম্যাট্রিক্সটা ছোটো হয়ে গেল আগে যা ছিল, তাই না? তাই এটার কিছু কথা আছে।
তাহলে দেখেন এই ম্যাট্রিক্সটার মাত্রা ছিল 2/2 আর এই ম্যাট্রিক্সটার মাত্রা ছিল 2/1। নিয়ম হলো এটা কিন্তু ছিল সারি, এটা কলাম, এটা সারি, এটা কলাম। নিয়ম হলো এইটার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হইলে কেবল আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো। কেমন? ভাষাটা কি বলছি আরেকবার বলেন। হ্যাঁ, আমি একটু লিখি। প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের, আমি দুঃখিত, প্রথম ম্যাট্রিক্সের হলো কলাম মানে দ্বিতীয় উপাদানটা, তাই না? আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হলে গুণ করা যায়। এই কন্ডিশন না হইলে আমরা দুইটা ম্যাট্রিক্স কখনো গুণই করতে পারবো না। কেমন? আর গুণ করলে যে উত্তর হয় গুণফল ম্যাট্রিক্সের মাত্রা। কেমন? তাহলে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা সেটা কি হয়? প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 2/1। বলেন তো এটা দুইটা সারি আর একটা কলাম কি হয়েছে না? এটা হচ্ছে এইভাবে হয়। তাহলে এরে আমরা আরেকটু অন্যভাবেও চিনতে পারি। কেমন? সেটা কিভাবে চেনা যায়? হ্যাঁ, খেয়াল করেন, আমরা যদি এইভাবে লিখি যে mn আরেকটা হলো np, ওকে? তাহলে এটা হলো প্রথম ম্যাট্রিক্স এর মাত্রা আর এটা হলো দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা। এখন খেয়াল করেন, এইখানে যেহেতু nn সমান আছে তার মানে প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সমান। কলাম মানে বুঝছেন তো, এই যে এইগুলা, আর সারি হইলো এইগুলা, তাই না? পাশাপাশিগুলা। তাহলে প্রথমটার কলাম দ্বিতীয়টার সারির সমান আছে, সো এই ক্ষেত্রে আমাদের গুণ করা যাবে। আর গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে এমপি। বোঝা গেছে ব্যাপারটা? এই দিকটা আমাদের একটু নজর দিলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা গুণফল ম্যাট্রিক্স এর মাত্রা পাবো m/p। ওকে, তাহলে এই হচ্ছে ম্যাট্রিক্সের গুণের ব্যাপারটা। কেমন? এখন 3/3 গুণ একটা আমরা করব। হ্যাঁ, একটু ধৈর্য ধরে দেখতে হবে, অনেক বড় একটা গুণ করব। হ্যাঁ, খেয়াল করেন, আমরা দুইটা ম্যাট্রিক্স এ এবং বি লিখছি। কেমন? 1 1 -1 2 -3 4 3 -2 3 আর -1 -1 মানে -2 -1 6 1 6 5 10 5। ওকে, আর এই দুইটা যদি আমরা গুণ করতে চাই তাহলে এইটার মাত্রা কত বলেন? 3/3 এবং এইটার মাত্রাও হইল 3/3। কেমন? তাহলে খেয়াল করেন, এইটার কলাম আর এটার সারি সমান আছে এবং গুণফল ম্যাট্রিক্সের যে মাত্রাটা হবে সেটাও আমরা কিন্তু জেনে ফেলাইছি, তাই না? তাহলে গুণফলের মাত্রা এই যে এই 3 আর এই 3, তার মানে সেইখানেও তিনটা সারি তিনটা কলাম থাকবে। তার মানে এইখানে আমাকে মেলাগুলো উপাদান খুঁজে খুঁজে বাইর করতে হবে। কেমন? তাহলে এইটা একটু আমরা নিচে নামাই দেই, AB ইকুয়াল। এখন দেখেন, আমরা বলছিলাম এটা সারি বরাবর যাইতে হয় আর এটার হলো নিচের দিকে যাইতে হয়। তাহলে প্রথম উপাদানটা বের করার জন্য প্রথম সারি প্রথম কলাম গুণ করব, তাই না? উপরের দ্বিতীয় উপাদানটা বের করার জন্য প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করব, তাই না? এইখানকার তৃতীয় উপাদানটা বের করার জন্য প্রথম সারি তৃতীয় কলামটা গুণ করব। তাহলে প্রথম সারির তিনটা উপাদান বের হয়ে গেল। তাহলে দ্বিতীয় সারির তিনটা বের করার জন্য কি করতে হবে বলে ফেলান? এই সারিরে এই কলাম দিয়ে গুণ, এই সারিরে এই কলাম দিয়ে গুণ, এই সারিরে এই কলাম দিয়ে গুণ। আর তৃতীয় লাইনের যেগুলো হবে সেগুলোর জন্য তৃতীয় সারিরে এই কলাম এই কলাম এই কলাম। তার মানে কলাম কিন্তু আমরা সবসময় গুণ করতেছি। একবার প্রথম সারিরে প্রথম সারির উপাদানগুলো বের হয়ে গেল, দ্বিতীয় সারি দিয়ে গুণ করলে এদের দ্বিতীয় সারি বের হয়ে গেল, তৃতীয় সারির জন্য এদের দিয়ে গুণ করলে তৃতীয় সারি বের হয়ে গেল। বোঝা গেছে? এইভাবে বের করতে হবে, কিন্তু হিসাবগুলো একটু লম্বা হবে। ওকে, তাহলে একটু ধৈর্য ধরে দেখেন। 1 - 1 গুণ করলে হবে -1, আর আমরা আবার বলছি এটা কিন্তু এখানে এটা নিচে যাবে, তাহলে 1 আর 6 গুণ করলে হলো +6, -1 আর 5 গুণ করলে -5। এটা একটা উপাদান, প্রথম সারির প্রথম উপাদান। প্রথম সারির দ্বিতীয় উপাদান বের করার জন্য আবার 1 - 2, তাহলে -2, 1 এর সাথে 1 তার মানে 1, এটার সাথে এইটা -10। ওকে, প্রথম সারির তৃতীয় উপাদানটা বের করব আমরা এটার সাথে এই কলাম গুণ কইরা,
তাহলে 1 এর সাথে -1, তাহলে -1, 1 এর সাথে 6 মানে আবার 6, -1 এর সাথে 5 হলে -5, ওকে। তাহলে প্রথম সারি দিয়া এদের গুণ করার কারণে আমরা প্রথম সারির সব উপাদান পাই ফেললাম। তাহলে দ্বিতীয় সারির উপাদানগুলি পাওয়ার জন্য কি করতে হবে? দ্বিতীয় সারিরে গুণ করতে হবে। তাহলে 2 - 1, দ্যাট ইজ -2, -3 6, তাহলে -18, 4 5, তাহলে 4 × 5 = 20, কেমন? 4 × 5 = 20। দ্বিতীয় কলাম দিয়ে করব, তাহলে 2 - 2 -4, কেমন? হ্যাঁ, যেহেতু আমাদের জায়গার একটু সমস্যা এই জন্য আমি কাছাকাছি লিখতেছি, আপনি একটু জায়গাটা রেখে লিখবেন, তাই না? -3 1 -3 4 10 + 40, কেমন? তারপরে এটা দিয়ে এরে করতে হবে, 2 1, তাহলে -2, 2 6 12, দুঃখিত, 2 - 1 -2, -3 6 -18, আর 4 5, তার মানে +20, ওকে। আবার তৃতীয় সারির উপাদানগুলা, তাহলে এইটারে -1 দিয়ে গুণ, -3, -2 রে 6 দিয়ে গুণ, তাই না? এইটার একটা পরেরটার পরেরটা পরেরটার পরেরটা এরকম করে, তাহলে হলো -12, তারপরে 3 15 দিয়ে গুণ, +15, ওকে। আবার এই কলাম দিয়ে, তাহলে 3 - 2 -6, -2 1 -2, 3 10 +30, ওকে। আবার এটা দিয়া, তাহলে 3 - 1 -3, -2 3 6 প্লাস -12, 3 5, হ্যাঁ 3 5 হলে 15, ওকে। তাহলে এখন আমাদের চিহ্ন তো নির্ণায়কের ওইটাই আছে, এভাবে দিলাম। এখন যোগফলগুলা বের করতে হবে। তাহলে দেখেন, হ্যাঁ এইখানে আমাদের 0 এসে পড়তেছে না, 0, দেখেন এটা -18 -20 20, 0, এটাও 0, কি সুন্দর, ওকে। এখানে দেখেন আসে -11, এখানে আসবে 33, এখানে আসতেছে হলো 22, ওকে। আবার এখানে দেখেন 0, এগুলা করলেও 0, এগুলা যোগ করলেও 0, এই হয়ে গেল আমার ফাইনাল উত্তর, যার মাত্রা 3/3, কেমন? তাহলে আমরা আগেই বুঝে ফেলবো যে আমাদের কয়টা উপাদান বের করতে হবে, এইখানে আর এইখানে দেখে গুণফল ম্যাট্রিক্সের মাত্রাটা আগে আইডেন্টিফাই করে নিব। তারপরে আমরা একটা সারিরে একটা কলাম প্রথম সারি, দ্বিতীয় কলাম প্রথম সারি, তৃতীয় কলাম, এই উপাদানগুলো পাই ফেললাম। এরপরে দ্বিতীয় সারিরে এরকম করে করে 3টা উপাদান, তৃতীয় সারিরে আবার এদের দিয়ে গুণ করে করে 3টা উপাদান, এবং প্রথম উপাদানটা প্রথমটা দিয়ে, দ্বিতীয় উপাদানটা দ্বিতীয়টা দিয়ে, তৃতীয় উপাদানটা তৃতীয়টা দিয়ে গুণ করতে হয়, বুঝা গেছে? তাহলে এইভাবে আমরা 3/3 মাত্রার একটা ম্যাট্রিক্সের গুণ করতে পারি, কেমন? এইটাই হলো আমাদের ম্যাট্রিক্সের মেইন কাজ, গুণ করা, ওকে। সব অঙ্কে একই। এখন যদি আপনাকে কোথাও বলে যে হ্যাঁ এই একটা ম্যাট্রিক্স আছিল, যে এর বর্গ বের করে দাও, তাহলে এর বর্গ হলে আপনি এর এ দিয়ে গুণ করবেন, তার মানে এই ম্যাট্রিক্সটা লিখবেন, পাশে এই ম্যাট্রিক্সটাই লিখবেন, তার মানে পরে ওই দুইটা গুণ করতে থাকবেন, স্টাইল কি একই হবে না? এ যদি কিউব করতে বলে কি করতে হবে বলেন? এ কিউব করতে হলে, তাই না, প্রথমে তো এ স্কোয়ার বের করলেন, এই যে এইভাবে, তারে আবার এ দিয়ে গুণ করবেন, কেমন? তাহলে আমরা এ কিউব পাবো, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, তাহলে গুণ করতে করতেই হবে, আর কোনো অপশন নাই, এবং গুণ এরকম লম্বাই, খাটো করার কোনো বুদ্ধি নাই, কথা পরিষ্কার? এই ছিল ম্যাট্রিক্সের মোটামুটি আলাপ, আমরা এই জিনিসগুলাই পরবর্তীতে অঙ্কে ব্যবহার করব, কেমন? ধন্যবাদ।